নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেই রেসিপিটা কি তার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বানিয়ে ফেলবো একদম বেক করার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ দোকানের মতন ভেজ প্যাটিস। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভেজ প্যাটিস বানানোর জন্য এইখানে এই বাটি 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ধরুন 250 গ্রাম ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি। হাত দিয়ে এটাকে ডলে এর মধ্যে দিয়ে দেব। শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখাটা ঠিক এইরকম হবে, মুঠোর মধ্যে চলে আসবে। এই যে ভাঙছে না, ভাঙলে তবে ভেঙে যাবে। ঠিক এরকম হবে মাখাটা। এইবার অল্প অল্প করে জল দিয়ে লুচির ডোয়ের মতন একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু তেল এর ওপর দিয়ে রেখে দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। ততক্ষণে একটা স্টাফ তৈরি করে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3টে আলু অর্ধেক করে কেটে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা স্ম্যাশ করে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এইবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর স্টাফটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। 15 মিনিট মতন হয়ে গেছে। ডো থেকে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে রাখার ফলে আগের থেকে একটু নরম হয়েছে। এই যে এখন আমি ডোটাকে এইভাবে রোল করে নিচ্ছি। ডোটাকে রোল করে নিয়েছি। লুচি যেরকম সাইজের হয় তার থেকে একটু বড় করে আমি কেটে নেব। এখানে 10টা মতন লেচি হয়েছে। লেচিগুলোকে গোল করে পাকিয়ে নিয়েছি। এখানে এই বাটির 1 বাটি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে 3 টেবিল চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি।
ময়দাটা গোলা হয়ে গেছে, এটা একটা সাইড করে রেখে একটা একটা করে লেচি বেলে নেব। এবার ময়দা ওপর দিয়ে ছড়িয়ে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় বন্ধুরা, ততটাই আমি এখানে পাতলা করে নিচ্ছি। একটা বেলে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবে বাকিগুলো বেলে নেব। আরও একটাও এইভাবে বেলে নিলাম। সবকটা রুটি বেলা হয়ে গেছে। এই কিচেন স্ল্যাবের উপর একটা রুটি নিয়ে নিলাম। ওপর দিয়ে এবার রুটির ওপরে ওই ময়দা তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে সেইভাবে দিতে হবে। এবার ওপর দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার আরও একটা রুটি এর ওপর দিয়ে দিচ্ছি। এবার ওই ময়দা আর তেলের মিশ্রণটা এর ওপর দিয়ে আবার ওই রকমভাবে একই রকমভাবে দিয়ে দেবো। এর ওপর দিয়ে আবারও গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে আরও একটা রুটির ওপর দিয়ে দিলাম। আবারও এর ওপর দিয়ে ময়দার মিশ্রণটা, তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা রিপিট করে সব কটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো তৈরি হয়ে গেছে। এর ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ওপর দিয়ে একটু হালকা করে বেলে নেব। এখন হালকা হাতে আস্তে আস্তে রোল করে নেব। রোল করে নিয়েছি, এইবারে কেটে নেবো এইভাবে। আবার দেখুন বন্ধুরা কিরম লেয়ার পড়েছে। এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা লেয়ারটা কিরকম স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এইবার সাইডগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা একদম চৌকো করে কেটে নিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে দেবো। তেকোনা মতন করে মুখটা বন্ধ করে নেব। দেখুন বন্ধুরা কিরম লেয়ার পড়েছে। ওই একই পদ্ধতিতে আরও একটা করে নেব। এইটা ওইভাবে বেলে নিয়েছি, এবার চারপাশ ওইভাবে কেটে নেব। এইভাবে সব কটা তৈরি করে নেব। এখানে কয়েকটা প্যাটিস তৈরি হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেছে, প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি।
হালকা গরম থাকতে থাকতে প্যাটিসগুলো দিতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না। প্যাটিসগুলো লো ফ্লেমে ভেজে নেব। ওপরে এইভাবে তেলটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আরও এক পিঠ এইভাবে উল্টে দেব। প্যাটিস দুটো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো কি সুন্দর হয়েছে, কীরকম লেয়ার পড়েছে দেখুন। এইভাবে দোকানের মতন ভেজ প্যাটিস আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। বেক না করেই আপনারা বাড়িতে এইরকমভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনাদের ভেঙে দেখাই।